আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে ফজরের নামাজ আদায়ের পর কোরআন শোনার সুযোগ করে দিয়েছেন। কোরআনুল কারীমের সংস্পর্শে যারা আসে তারা খাঁটি মুমিন হতে পারে। কোরআনুল কারীমকে যারা প্রত্যাখ্যান করে এবং অপ্রয়োজনে মনে করে তারা কুফরির দলেই থেকে যায়। সূরা সাদের শেষ রুকু অর্থাৎ 65 আয়াত থেকে এই রুকুতে আল্লাহ তাআলা মানব সৃষ্টির সূচনায় ফেরেশতাদের উক্তি এবং শয়তানের এই যে পদস্খলন, সিজদার হুকুম অমান্য করা, এই প্রসঙ্গটি আল্লাহ তাআলা তুলে ধরছেন এখানে, যদিও এর আগে একাধিক জায়গায় আল্লাহ তাআলা এই বিষয়টি তুলে ধরেছেন। আর এ কথাটি একাধিকবার উপস্থাপন করা মানেটা হলো যে মানব সৃষ্টির উদ্দেশ্য এবং শয়তানের যে কার্যক্রম এ সম্পর্কে অবগত হয়ে মানুষ যেন ঈমানের পথে চলতে পারে, শয়তানের পদক্ষেপ অনুসরণ না করে, সেই জন্য আল্লাহ তাআলা বারবার সাবধান করেছেন, সতর্ক করেছেন। 65 আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নামা আনা মুনযিরুন ওয়া মা মিন ইলাহিন ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। হে নবী, তুমি বলো, আমি তো একজন সতর্ককারী মাত্র। আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি একক, তিনি মহাপরাক্রমশালী। আল্লাহ তাআলা ছাড়া আর যে কোনো মাবুদ নাই, উপাস্য নাই, আর কোনো ইবাদত পাওয়ার হকদার আর কেহ নেই, এই কথাটি এবং এটা মেনে নেওয়াটা কর্তব্য। যারা মেনে নেয় তারা মুমিন, যারা মানে না তারা কুফরি নীতি থেকে যায়। এই বিষয়টি সতর্কতা, সাবধানতা যাতে মানুষ অবলম্বন করে, সেই জন্য সতর্ককারী হিসাবে নবীজির পরিচয় দেওয়া হয়েছে। 66 রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমাল আজিজুল গফফার কুল হুয়া নাবাউন আযীম আনতুম আনহু মুরিদুন। তিনি আসমানসমূহ জমিনের রব, তিনি এই দুইয়ের মাঝে যা কিছু আছে তারও, তিনি প্রচুর ক্ষমতাশালী, মহা ক্ষমাশীল। তুমি বলো, কিয়ামত হচ্ছে একটি বড় ধরনের সংবাদ, আর তোমরা এ থেকেই মুখ ফিরিয়ে নিচ্ছ। আল্লাহর পরিচয়, এখানে একটা পরিচয় তুলে ধরা হয়েছে যে রব, যার ব্যাপক অর্থবোধক শব্দটি সহজ অর্থ হলো যিনি প্রতিপালক। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, তিনি আকাশের রব, জমিনের রব এবং এর দুইয়ের মাঝে যা কিছু সব কিছুরই রব তিনি। রবের বিষয়টি যাতে মানুষ অনুধাবন করে, সেজন্য আল্লাহ তাআলা রবের বিষয়টি আল্লাহ তুলে ধরছেন। ফেরাউন রবের দাবি করেছিল, ফাকালা আনা রব্বুকুমুল আ'লা। সূরা নাজিয়াতের ভিতরে মাঝে মধ্যে পড়া হয়, মনে হয় আপনারা অবগত আছেন। সে বলল, আমি হলাম বড় প্রতিপালক, রব হিসাবে দাবি করলো। এখন শাসক গোষ্ঠীর ভিতরে কেউ কেউ ঘোষণা দিয়ে এই দাবিটা করেছে, কেউ কেউ ঘোষণা না দিয়ে। ঘোষণা দিলে রোশনারে পড়তে হবে মুসলিম উম্মাহর, সেই কারণে ঘোষণা দেয় না শুধু, কিন্তু রবের আসনে বসে আছে অনেক শাসক গোষ্ঠী। আর রবের একটা সহজ অর্থ হলো যিনি না চাইতেই সব কিছু প্রয়োজন পূরণ করতে সক্ষম, তিনি হলেন রব। না চাইতে সব কিছু, সব প্রয়োজন তিনি জানেন, তিনি প্রয়োজন পূরণ করেন, তিনি হলেন রব। আর বলা হয়েছে, তুমি কিয়ামত হচ্ছে একটি বড় ধরনের সংবাদ, এটা তুমি বলে দাও, আর তোমরা এ থেকেই মুখ ফিরিয়ে নিচ্ছ। মা কানা লিয়া মিন ইলমিন বিল মালাইল আ'লা ইয ইয়াখতাসিমুন। হে নবী, তুমি বলো, আমার তো ঊর্ধ্ব জগতের ফেরেশতাদের সম্পর্কে কোনো জ্ঞানই ছিল না, বিশেষ করে যখন তারা মানুষ সৃষ্টির বিষয় নিয়ে আল্লাহ তাআলার সাথে বিতর্ক করেছিল।
ওই যে সূরা বাকারাতে যে মেসেজটা, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ উপস্থাপন করলেন আমি জমিনে খলিফা বা প্রতিনিধি বানাইতে চাই, একটি জাতি বানাইতে চাই। ফেরেশতারা বললেন আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। তা আপনি কি এমন কোনো জাতি সৃষ্টি করবেন যারা জমিনে রক্তপাত ঘটাবে, ফাসাদ সৃষ্টি করবে? আল্লাহ তাআলা বলেন আমি যা জানি তোমরা তা জানো না। আর ফেরেশতারা বুঝতে পারছিলেন যে এই খেলাফতের দায়িত্ব যারা পালন করবে, যারা দায়িত্বশীল হবে, আর যারা খেলাফত চাবে না তাদের মধ্যে বিবাদ হবে, রক্তপাত ঘটবে, এই বিষয়ে জানতেন বলে ফেরেশতারা আল্লাহকে বললেন যে তাসবিহ তাহলিল তো আমরাই করতেছি। হ্যাঁ, তাসবিহ তাহলিল আপনার গুণগান যা আরও যদি নির্দেশ সেগুলো করি তো ঝামেলার দরকার নাই, এরকম একটা অভিপ্রায় তারা ব্যক্ত করতে চাইলেন। আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না। ইউহা ইলাইয়া ইল্লা আন্নামা আনা নাযীরুম মুবিন, এসব আমার কাছে ওহী করা হয়েছে, আমি তোমাদের জন্য একজন সুস্পষ্ট সতর্ককারী। 71 ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন। যখন আমি তাকে বানিয়ে সম্পূর্ণ স্মরণ করো, যখন তোমার রব ফেরেশতাদের বলেছিলেন আমি মাটি থেকে মানুষ বানাতে চাচ্ছি, যখন আমি তাকে বানিয়ে সম্পূর্ণ সুঠামো করে দেব এবং ওতে আমার কাছ থেকে রূহ ফুঁকে দেব, তখন তোমরা তার প্রতি সাজদা অবনত হবে। এই যে রূহ মানুষের দেহের ভিতরে আসে বলে আমরা জীবিত, রূহ আল্লাহ তাআলার একটি নির্দেশ। আপনি যত পরীক্ষা নিরীক্ষা করেন এর কোনো সন্ধান আপনি শরীর ক্ষতবিক্ষত করে যদি খোঁজেন তা পাবেন না। অথচ একটা এমন আমাদের সজীবতা এনে দিয়েছে, রূহ যতক্ষণ দেহের মধ্যে আছে, রূহ যখন দেহে থাকে না তখন মানুষের শরীর পছন্দ করে, তখন আর নিঃশ্বাস আর চলে না। তো আল্লাহ তাআলা বলছেন যে আমি যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টির পর যখন তাকে আমি রূহ ফুঁকে দেব তখন তোমরা সিজদা অবনত হবে। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অতঃপর ফেরেশতারা সবাই তাকে আল্লাহর হুকুমে সিজদা করল, একমাত্র ইবলিস ছাড়া। সে অহংকার করল এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي أستكبرت أم كنت من العالين। আল্লাহ তাআলা বললেন হে ইবলিস, তোমাকে কোন জিনিসটি তাকে সাজদা করা থেকে বিরত রাখলো, যাকে আমি স্বয়ং নিজের হাত দিয়ে বানিয়েছি? তুমি কি এমনি উদ্যত প্রকাশ করলে, না কি তুমি ছিলে কোনো উচ্চ মর্যাদা সম্পন্ন কেউ? আম কুনতা মিনাল আলিন। জবাবে বলল শয়তান ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। সে বলল হ্যাঁ, আমি তো তার চাইতে উত্তম। আনা খায়রুম মিনহু, তার মানে হলো আমি তার থেকে উত্তম। তুমি আমাকে আগুন থেকে বানিয়েছো আর তাকে বানিয়েছো মাটি থেকে। মানে উত্তমের ব্যাখ্যা দিল আমি তার থেকে উত্তম, তুমি তাকে মাটির থেকে তৈরি করছো আর আমাকে আগুন থেকে তৈরি করছো, তাহলে আমি উত্তম। ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকাল লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা বললেন তুমি এখান থেকে এক্ষুনি বের হয়ে যাও, অবশ্যই তুমি অভিশপ্ত, তোমার উপর আমার অভিশাপ থাকবে শেষ বিচারের দিন পর্যন্ত। ক্বালা রাব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম। সে বলল হে আমার রব, তুমি আমাকে সেদিন পর্যন্ত অবকাশ দাও যেদিন সব মানুষদের দ্বিতীয়বার জীবিত করে তোলা হবে। আল্লাহ তাআলা বললেন হ্যাঁ যাও,
যাদের অবকাশ দেওয়া হয়েছে তুমি অবশ্যই তাদের অন্তর্ভুক্ত। অবধারিত সময়টি আসার সেই নির্দিষ্ট দিন পর্যন্ত তুমি অবকাশ পাবে। قال فبعزتك لأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين। সে বলল, অর্থাৎ শয়তান বলল, তোমার ইজ্জতের কসম, قال فبعزتك, তোমার ইজ্জত সম্মানের কসম, লাউগভিয়ান্নাহুম আজমাইন, আমি তাদের সবাইকেই বিপদগামী করে ছাড়ব। সে আল্লাহকে চ্যালেঞ্জ করলো যে যেই মানুষের কারণে আমি অভিশপ্ত হলাম, তুমি যখন আর অবকাশ ধরে আমাকে কিয়ামত পর্যন্ত, তখন আমি তো তাদের সবাইকেই বিপদগামী করে ছাড়ব। তবে তাদের মধ্যে যারা তোমার একনিষ্ঠ বান্দা তাদের কথা আলাদা, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, মানে সবাইকে বিপদগামী করে ছাড়বো, তবে তোমার যারা খালেজ বান্দা, হ্যাঁ একনিষ্ঠ বান্দা, তাদের কথা আলাদা, অর্থাৎ তাদেরকে আমি বিপদগামী করতে পারবো না। তাহলে মুমিন হতে হলে পর আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দা না হলে শয়তানের খপ্পর থেকে বাঁচা মুশকিল। কি বলেন? শয়তান সে এখানে দুর্বলতা প্রকাশ করলো যে আমি সবাইকে বিপদগামী করে ছাড়বো, তবে তোমার খালেজ বান্দা যারা, একনিষ্ঠ বান্দা যারা, তাদেরকে আমি পারবো না। قال فالحق والحق أقول لأملأن جهنم منك وممن تبعك منهم أجمعين। তিনি বললেন, এ হচ্ছে চূড়ান্ত সত্য, আর আমি সত্যই বলি, আমি অবশ্যই তোমার ও তোমার অনুসারীদের সবাইকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। আল্লাহ তাআলা এখানে যে কথা বললেন যে আমি অবশ্যই তোমার ও তোমার অনুসারীদের সবাইকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। এখন শয়তানের অনুসারী, এ কিন্তু এমনি কেহ ঘোষণা দিয়ে শয়তানের অনুসারী হয় না। ওই মন চায় জিন্দেগি, যেটা মন সবসময় খারাপ দিকে ধাবিত হয়, ভুল পথে চলে মনে করে আমি সঠিক পথে আছি। কোরআনুল কারীম আল্লাহ তাআলা এই বিষয়টি তুলে ধরেছেন, অমাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর স্মরণ থেকে বিমুখ থাকে, অমাইয়াশু আন যিকরির রহমান, দয়াময়ের অনুসরণ থেকে, দয়াময়ের জিকির থেকে যে বিমুখ থাকবে, নুকাইয়িদ লাহু শাইতান, তার জন্য এক শয়তান নিয়োগ করে দেওয়া হয়, ফাহুয়া লাহু কারিন, সে তার বন্ধু হয়ে যায়। ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, শয়তান যদি কারো বন্ধু হয়, সে ভুল পথে চলে মনে করে সঠিক পথে আছে। তো এইরকম ব্যক্তিকে হেদায়েত পাওয়ার, হেদায়েত করার কোনো লাইন আছে? যে ভুল পথে চলে মনে করে আমি সঠিক পথের উপরে আছি, তাকে কিন্তু হেদায়েত পাওয়ার কোনো ওয়াজ নসিহাত, কোনো জোর জবরদস্তি আর কোনো তার কাজ করে না, মনে করে আমি যা করতেছি সঠিক পথ। তো শয়তান যদি কারো বন্ধু হয়ে যায়, সে যেটা করে সেইটাকে শয়তান বলে যে তুই সঠিক পথে আছি, হুজুররা যাই বলে বলুক, কোরআনে কি বললে বলুক, তো ওতে কোনো দরকার, তুই যেটা চিন্তা করেছিস তুই সঠিক পথে আছিস। এই উক্তি আর যুক্তি দিয়ে সে সারা জীবন কাটাই দেয়, আর সে হলো শয়তানের দলের লোক। আল্লাহ তাআলা বলছেন যে আমি অবশ্যই তোমার ও তোমার অনুসারীদের সবাইকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। قل ما سألتكم عليه من أجر وما أنا من المتكلفين إن هو إلا ذكر للعالمين ولتعلمن نبأه بعد حين। সূরা শেষ 3টি আয়াত, এখানে বলা হয়েছে, হে নবী তুমি বলো, আমি এই কাজের উপর তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, না আমি তাদের দলের লোক যারা লৌকিকতা করে। এই কোরআনটি তো সৃষ্টিকুলের জন্য একটি উপদেশ ছাড়া আর কিছুই নয়। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, সৃষ্টিকুলের জন্য একটি কোরআন হলো উপদেশ। ওয়ালা তা'লামুন্না নাবাহু বা'দা হিন, আর কিছুকাল পরই যখন কিয়ামত সংঘটিত হবে, তখন তোমরা অবশ্যই তার সত্যতা সম্পর্কে জানতে পারবে। কিয়ামত অবশ্যই আল্লাহ তাআলা সংগঠিত করবেন। কিয়ামত সংগঠিত করবার জন্য 4জন প্রধান ফেরেশতার ভিতরে একজনকে দায়িত্ব দিয়ে রাখছেন সিংহা নামক যন্ত্রে ফুঁক দেওয়ার জন্য, আর তিনি হলেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম। তিনি সিংহা নামক যন্ত্র মুখে হাতে নিয়ে প্রস্তুত রয়েছেন, আরশের দিকে তাকাই আছেন। কখন আল্লাহর হুকুম হবে
সাথে সাথে সিংহা নামক যন্ত্রে ফুঁক করলে মহাবিশ্বের সব কিছু প্রলয় ঘটে যাবে। এই অপেক্ষায় তিনি আসেন কখন আল্লাহর নির্দেশ হয়। আর আমরা যখন বিভিন্ন চিন্তা বিভিন্ন কিছু নিয়ে আমরা কাজকর্মে ব্যস্ত থাকি, আমরা সেই বিষয়টি ভাবিও না। আল্লাহ তাআলা সেজন্য কিয়ামতের কথাটি বারবার তুলেছেন যে সেটা অবশ্যই সংগঠিত হবে। আর কিয়ামত সংগঠিত হলে তখন আর কোনো হেদায়েত পাওয়ার বা সেখানে বারবার অপরাধীরা অনুরোধ করবে, আল্লাহ এই যে বাস্তবতা দেখতে পেলাম, এখন দয়া করে একটু দুনিয়া আবার পাঠান। হ্যাঁ, যারা খাঁটি মুমিন, আমরা খাঁটি মুমিন হয়ে যা যা করণীয় সব কিছু করবো, আর সেখানে সুযোগ থাকবে না। সে কিয়ামত সংগঠিত হওয়ার পর মহা বিপদগ্রস্ত হতে হবে। তো আল্লাহ তাআলা সেই দিনটি যেন আমাদেরকে, সেই দিনটির মুখোমুখি যখন হবে তখন যেন আল্লাহ তাআলা খাঁটির মুমিন হিসাবে পরিচয় দেওয়ার মতন অবস্থা আমাদের এই দুনিয়ায় আমলের ভিতরে করে দেন। আর শয়তান সম্পর্কে আল্লাহ তাআলা সাবধান করেছেন যাতে শয়তানের পদঙ্ক অনুসরণ আমরা না করি। শয়তানের পদঙ্ক অনুসরণ করাই মানে হলো মহা বিপদ। সে ভালো ভালো কথা বলে, ভালো ভালো উপদেশ দিয়ে আমাদেরকে বিপদগামী করে দেয় শয়তান। এই জন্য শয়তানের ইবাদত যেন আমাদের ভুলক্রমের হয়ে না বসে। আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি ঈমানের উপরে চলার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম